ইতিহাস কখনো মুছে যায় না, শুধু বদলায় তার ব্যাখ্যা। কিন্তু প্রশ্ন থেকে যায়, ভয়াবহ অপরাধের দায় কি শুধুই একটি দুঃখিত বলায় শেষ হয়, নাকি সত্যিকারের ক্ষমা মানে স্পষ্ট স্বীকারোক্তি, অনুশোচনা আর দায় গ্রহণ? বিশ্ব ইতিহাসে রাষ্ট্র বা নেতৃত্বের পক্ষ থেকে অপরাধ স্বীকারের কিছু শক্তিশালী উদাহরণ রয়েছে। জার্মানির চ্যান্সেলর ভিলি ব্রান্টের হাঁটু গেড়ে বসে পড়া, কিংবা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পার্লামেন্টে দাঁড়িয়ে আনুষ্ঠানিক ক্ষমা। এসব ছিল নির্দিষ্ট ঘটনার দায় স্বীকারের স্পষ্ট ভাষা। এসব পদক্ষেপ শুধু প্রতীকী নয়, বরং ইতিহাসের দায় মেনে নেয়ার বাস্তব প্রকাশ। বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্রশ্নটি আরও জোরালো হয়ে ওঠে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় কিভাবে স্বীকার করা উচিত, বিশেষ করে জামাতে ইসলামীর মতো একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে, যারা সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে অভিযুক্ত। ঐতিহাসিক দলিল ও বিভিন্ন গবেষণা বলছে ১৯৭১ সালে রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর মাধ্যমে সংগঠিতভাবে হত্যা, ধর্ষণ, লুটপাট সহ নানা অপরাধ সংগঠিত হয়। এসব বাহিনীর সঙ্গে জামাতের সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে, যদিও দলটি বরাবরই তাদের অবস্থানকে রাজনৈতিক বলে দাবি করে আসছে। স্বাধীনতার পর দালাল আইনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক পরিবর্তনের কারণে সেই প্রক্রিয়া থেমে যায়। পরবর্তীতে বিভিন্ন সময়ে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামাতের জোট গঠনের ফলে দলটি রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়, যা ক্ষমা চাওয়ার বাস্তব চাপকে অনেকটাই কমিয়ে দেয় বলে মনে করেন বিশ্লেষকরা। জামাতের শীর্ষ নেতাদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, ক্ষমা শব্দটি ব্যবহার করা হলেও সেখানে নির্দিষ্ট অপরাধের দায় স্বীকারের স্পষ্টতা নেই। গোলাম আজম থেকে শুরু করে বর্তমান আমির পর্যন্ত তাদের বক্তব্যে অনুশোচনার ইঙ্গিত থাকলেও সরাসরি অপরাধ স্বীকারের অভাব স্পষ্ট। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে, এই ধরনের ক্ষমা চাওয়া মূলত রাজনৈতিক কৌশল, যা আন্তরিক অনুশোচনা নয়, বরং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। একইভাবে অধ্যাপক আনু মুহাম্মদ মনে করেন, অপরাধীকে স্বীকার না করে তা তুচ্ছ-তাচ্ছিল্য করা হলে সেই ক্ষমা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, রাজনৈতিক প্রভাব এবং দলগত দায় নির্ধারণ না হওয়ার পুরো বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, ৭১-এর দায় কি ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ, নাকি একটি দলেরও দায় রয়েছে? ইতিহাসের দায় স্বীকার করা শুধু অতীতের মুখোমুখি হওয়া নয়, বরং ভবিষ্যতের জন্য একটি নৈতিক ভিত্তি তৈরি করা। সেখানে ক্ষমা শব্দটি তখনই অর্থবহ হয় যখন তা স্পষ্ট, নির্দিষ্ট এবং নিঃশর্ত হয়। অন্যথায় তা থেকে যায় রাজনৈতিক বক্তব্য হিসেবেই, প্রশ্নবিদ্ধ, বিতর্কিত এবং অসম্পূর্ণ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।